ঘড়িতে এখন সময় রাত ১০টা। আর রাত ১০টার সময় আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ আলো। এখানে যে রাত্রি হয়েছে সেটা বোঝাই যাচ্ছে না। দর্শক, এই মুহূর্তে রয়েছি আমি পোল্যান্ডের পোজদানের ছোট্ট একটি গ্রামে। যেখানে দেখতে পাচ্ছেন ঘড়িতে এখন সময় ঠিক রাত ১০টা বেজে ২০ মিনিট। কিন্তু দিনের আলো যে নিভে গিয়েছে, রাত হয়েছে এখন সময় রাত ১০টা, বুঝতে পারছেন? কিন্তু এখানে কোনো অন্ধকারের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। আমরা সাধারণত মনে করি রাত হলে অন্ধকার হয়ে যাবে, একটা অন্ধকারাচ্ছন্ন এলাকা থাকবে। এখানে যে লাইট জ্বলছে, লাইটের কারণে যে আলো হচ্ছে এমনটি কিন্তু নয়। দর্শক, এখানে রাত হলেও কিন্তু আকাশের বেশ আলো রয়েছে, একবারে সূর্যের আলোর মতোই যাকে বলা যাচ্ছে। এখন সময় ঘড়িতে ১০টা বেজে ২৫ মিনিট। আর এখন পর্যন্ত পোল্যান্ড সিটিতে আমরা দেখতে পাচ্ছি যেখানে খুব একটা আলোচ্ছন্ন এলাকার মতোই দেখা যাচ্ছে। ঠিক এই সময়টা আমরা দেখতে পাই যে সামারের সময়, যাকে আমরা গ্রীষ্মকাল বলি বা সামার বলি। ঠিক ইউরোপে এই সময়টা রাত্রের সময়, যেটা আমরাকে বলি অন্ধকারাচ্ছন্ন। আর সেই রাত্রের সময়টাকে এখানে বেশ আলোকিতই দেখা যায়। আবার যখন শীতের সময় আমরা দেখতে পাই, তখন কিন্তু এই ৩টার সময় ৪টার সময়, দিনের ৩টা ৪টার সময় অন্ধকারে একেবারে পুরো এলাকায় কুয়াশায় এবং অন্ধকারে ঢেকে যায়। আর সামারের সময় আসলে, যেটা গ্রীষ্মকালের সময় আসলে, এখানে আমরা দেখতে পাই পুরো এলাকা আলোকিত আলোচ্ছন্ন হয়ে থাকে। পুরো রাত্রি এমনটাই কাটে এবং পুরো সূর্য যে নেই সেটা বোঝাই যায় না। অন্ধকার যেমন থেমে থাকছে না, ঠিক আলোর মতোই চলছে, ঠিক তেমনই এইখানকার মানুষগুলো তাদের কর্মজীবনে যে যার মতো ছুটছে, জড়ছে এবং যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রাত ১০টা বাজলেও রাস্তায় বেশ ভিজি দেখা যাচ্ছে। দর্শক, আরও জানিয়ে রাখতে চাই, রাত যখন ৯টা বাজে তখন কিন্তু সূর্য পুরোপুরি থাকে। আগামীকাল ঠিক যুক্ত করব ৯টা, রাত ৯টার সময় যখন আপনাদের পুরো সূর্যটা দেখাবে এবং তখন আপনারা দেখতে পারবেন পুরো সূর্যটা একেবারে পুরোপুরি রয়েছে এবং পুরো সূর্যের যে আলোটা সেটা পুরোপুরি দিনের মতো দেখা যাচ্ছে।